আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলতে হলে কি মুফতি হতে হবে? জামাতের এই বড় একজন নেতা, উনি জামাত ইসলামের, তো উনি বলেছেন, আমরা মনে করেছিলাম উনি তো লন্ডনে গেছেন, লেখাপড়া করেছেন কিছুটা পলিটেকনিক্যাল মানে রাজনৈতিক বিষয় টিষয়ে, কিন্তু দেখি উনি এখন বড় মুফতি হয়ে আসছে। আচ্ছা, এখন যদি কেউ বলে যে আপনি আমাকে ভোট দিলে আপনি জান্নাতে যেতে পারবেন, এখন যদি কেউ বলে আপনি আমাকে ভোট দিলে নামাজের সওয়াব পাবেন, এখন যদি কেউ বলে যে আমি দলটাই হলো ইসলামিক দল, আমি ইসলামের দল, মানে আমারে ভোট দিলে ইসলামরে ভোট দেওয়া হবে, তার মানে আমি ভোট দিবই না কাউকে, বিএনপিও দিব না, আওয়ামী লীগের দিব না, জামাতরেও দিব না, তার মানে আমি কি ইসলামের বাহিরে চলে গেলাম? বিষয়টা তো এমন দাঁড়ায় না। কেউ বলবে, সেটা আপনি বলেন, সেটা জামাতে ইসলামী বলুক, সেটা বিএনপি বলুক, এটা কখনোই সঠিক না, এটা অপরাধ, এটা ইসলাম বিকৃতি হয়, এটা ইসলাম বিকৃতি হয়। কেউ যদি বলে, সেটা আপনি বলেন, সেটা যে কেউ দল, যে কোনো রাজনৈতিক ব্যক্তি বলে, এটা অপরাধ। ইসলামের ক্ষেত্রে এটা অপরাধ। এটা সঠিক আর ব্যাঠিক বলতে গেলে কাউকে মুফতি হতে হবে না, কাউকে বড় মাওলানা হতে হবে না। রাজনীতিক ক্ষেত্রে রাজনীতিকভাবে যাইতে হবে। আপনারা ইসলামিক দল হলে যে আপনি বলতে পারবেন এটা সঠিক, আর তারা ইসলামিক দল না, অন্য একজন তো অন্য ভাবের দল, তারাও বলতে গেলে এটা হবে না, এটা না। যেই বলবেন, আপনারা যে কোনো রাজনৈতিক ব্যক্তি বলবেন, সুতরাং এটা ইসলাম বিকৃতি হয়। আর মানে এটা চরম অপরাধ। আপনি যদি বলেন যে আপনাকে ভোট দিলে জান্নাতে যেতে হবে, যেতে পারবে মানুষ, এটা অপরাধ। আর এটা আপনাদের এত লাগার বিষয় না, কারণ আপনারা যদি না বলেন, আপনারা যদি এই অপরাধটা না করেন মুরব্বী, তাহলে আপনাদের শরীরে এটা লাগার কোনো কথা না। যদি তারেক সাহেব বলে যে এটা আপনাদেরকে বলছে, আপনারা যদি না করে থাকেন, তাহলে আপনাদের গায়ে লাগার কথা না। তো সুতরাং এটা নিয়ে আপনি বলতেছেন যে এটা কোনো মানুষ বলতে পারে না, তাহলে ওয়াজ মাহফিলে মাওলানারা বলে না যে সুদ খাওয়া হারাম, এটা খাওয়া হারাম, এটা খাওয়া হারাম, শিরিক করা ভালো না, শিরিক সবচেয়ে বড় গুনাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। তাহলে কোনো ব্যক্তি তো জান্নাতের মালিক না, কোনো ব্যক্তি তো নামাজ না পড়লেও যে সওয়াব দিয়ে দেওয়ার মালিক না, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। সেটা যেই বলুক, এটা কেউ বলতে পারবে না, এটা কোনো রাজনৈতিক দলই বলতে পারবে না যে ওইটা সঠিক। সুতরাং একটা কথা বলতে চাই, যারা এই রাজনীতিবিদ আছেন, কথা সুন্দরভাবে বলার চেষ্টা করেন। আর তারেক সাহেব যেটা বলছে, আমি মনে করি খারাপ কিছু বলে নাই, খারাপ কিছু বলে নাই। তারেক সাহেব ফ্যামিলি কার্ড দেখাইছে, এটা নিয়ে যত ইচ্ছা বলেন, তাতে আমার বিন্দু পরিমাণ কোনো ইয়া নাই। এটা বলেন, এটা সে বলতেছে, তার ফ্যামিলি কার্ড দিবে, এটা তার বিষয়। এখন যদি জনগণ তাকে ভালোবেসে ফ্যামিলি কার্ডের আশায় যায়, তো জনগণ বুঝবে, জনগণ বুঝবে। আপনারাও আসেন, আপনারাও রাজনৈতিক ক্ষমতায় আসেন, কিন্তু কথা হলো ইসলাম নিয়ে কেউ শয়তানি করেন না। সেটা আপনারাই হন, বিএনপি হোক, অন্য যারাই হোক, অন্তত এটা আমি চাই না। আমি দেশের একজন নাগরিক হিসাবে সব কিছুতে মাওলানা হতে হয় না, কারণ অনেক মাওলানারা এইগুলো বলে, এর থেকে মানুষ শিক্ষা নেয়। বর্তমানে ওয়াজ মাহফিল কিন্তু কম হয় না, মাওলানা যারা আছে, বক্তা যারা আছে, তাদের চেয়ে বেশি মুখস্থ কিন্তু দেখবেন সাধারণ মানুষের। দিন শেষে কেউ মানে না, দিন শেষে কেউ মানে না। দেখেন আপনারা ইসলামিক দল একত্রিত হইতে পারলেন না, শেষ মুহূর্তে গিয়ে ভাঙ্গে গেছে গা। মানুষ কোথায় থেকে আপনাদের প্রতি ভালোবাসা জন্মাবে? হয়তো তাদের সমস্যা, নয়তো আপনাদের সমস্যা, ভিতরে একটা ঝামেলা ছিলই, সেটা তো আমরা জানি না। তো যাই হোক, তবে এটাই বলতে চাই, মুরব্বী চাচা, কিছু সঠিক আর ব্যাঠিক বলতে গেলে মাওলানা হতে হয় না, এটাই বাস্তব। ভালো থাকবেন। কথাই ভুল হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আপনারা বড় মানুষ, মুরব্বী মানুষ, রাজনৈতিক ব্যক্তি। আমরা শুধু বিষয়টা নিয়ে বললাম, যেহেতু সাংঘাতিক মানুষ, প্রচারণা করতে হয়।